রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কাজ করেছে। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন, আপনাদের কমিটমেন্টটাকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। অন্য রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার নয়, জনগণের হয়ে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করা উচিত। বাংলাদেশের মতো দেশে এইখানে মিডিয়াকে কোনো একবারে শিল্প গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া ঠিক না। একজন ব্যক্তির হাতে একটা বেশি মিডিয়া থাকতে পারবে। পত্রিকার একটা সরকারি বিজ্ঞাপনের সোর্স আছে যেটা একটু হেল্পফুল হয়, কিন্তু টেলিভিশনের সরকারি বিজ্ঞাপনের খুব বেশি স্কোপ নাই। কিছু সরকারি যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুটা মানে কে কত বেশি সরকারের অনুগত সেই হিসাবেই তারা সুযোগটা পায়। আমরা যখন ফেসিবাতের সময়টা দেখেছি তখন এমনটা হয়েছে যে যত রকমভাবে পারা যায় এই ফেসিবাতের পক্ষে বয়ান উৎপাদন করা, অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাতের কঠিন সময়টাতে বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্টের পর বলে আসছি, আপনারা বিগত 15 বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয়, পালাতে হয়, এরকম করে আমাদের তুলে ধরবেন না, আমাদেরকে তৈরি করবেন না। আপনারা আমাদের কেউ হবেন না, কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই, আপনারা অবশ্যই বাংলাদেশের হবেন। তারা বলেন, দলীয় দৃষ্টিকোণের বাইরে সাংবাদিক ও রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক বিরাজ করলে সুখী সমৃদ্ধ দেশ গঠন সহজ হবে। সম্প্রতিকালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি? অন্য মামলা হতে পারে, কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি? আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? তা কোথায়? রাজনৈতিক দলগুলোর কথা বলেন, দলীয় ক্ষমতায় গেলে কি সব করে ফেলে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, সে আমলে কি হলো? গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাত দৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার যদি আমরা নাগরিকের স্বাধীনতাকে নিশ্চিত করতে চাই। পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি, তার অঙ্গীকার যেন আমরা করতে পারি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অঙ্গীকারগুলো করবেন তার